নমস্কার বন্ধুরা, রনি এন্ড মম কিচেনে আপনাদের স্বাগত। আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব একটি দুর্দান্ত স্বাদের মিষ্টি রেসিপি। যখনই কোনো মিষ্টি খেতে ইচ্ছে হবে, গরম জলের মধ্যে ঘি আর হাতের কাছে থাকা সাধারণ কয়েকটি উপকরণ দিয়ে এই মিষ্টিটাকে আপনারা বানিয়ে নিতে পারবেন। বাজার থেকে চড়া দামে মিষ্টি না কিনে এইভাবে একবার বানিয়ে দেখুন। খেতে কিন্তু ভীষণই টেস্টি হয় আর বানিয়ে নেওয়া খুবই সহজ। আশা করছি আজকের এই মিষ্টি রেসিপিটা আপনাদের পছন্দ হবে। ভিডিওটা যদি আপনাদের একটু ভালো লেগে থাকে, একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখে নেওয়ারও অনুরোধ রইল। আজকের এই মিষ্টি রেসিপিটাকে বানিয়ে নেওয়ার জন্য এখানে নিয়েছি কয়েকটি উপকরণ। প্রথমে নিয়েছি কিছুটা পরিমাণ চিনেবাদাম, এর সাথে নিয়েছি ছোলার ডাল, কয়েক পিস গোটা কাজু, নিয়েছি কিশমিশ আর নিয়েছি দুটো পাকা কলা। আর কি কি উপকরণ লাগবে মিষ্টিটা বানাতে বানাতে সেটা আমি আপনাদেরকে বলে দেব। প্রথমেই আগে একটা কড়াইয়ের মধ্যে নিয়ে নিলাম একটা বাটি মাপ করে 1.5 বাটি মতো জল। জলটাকে একটু এখানে গরম করে নেব। জলটা যখন একটু গরম হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল চামচ ঘি। এরপর জলটা যখন একটু ফুটে উঠবে তখন এর মধ্যে দিয়ে দেব চিনেবাদাম। এখানে কাঁচা বাদামটাই কিন্তু ব্যবহার করেছি। এরপর এর মধ্যে দিয়ে দিলাম কাজু এবং কিশমিশগুলোকে, আর সাথে সাথে দিয়ে দেব যে কলা দুটো নিয়েছিলাম, কলাগুলোকে এইভাবে একটু পিস পিস করে কেটে নিয়েছি, সেই কলাগুলোকেও। সব কিছুকে ভালো করে প্রথমে একটু মিশিয়ে নিয়েছি, এরপর একটু সেদ্ধ করে নেব। গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে প্রায় 5-6 মিনিটের মতো সমস্ত কিছুকে একটু সেদ্ধ করে নিয়েছি। এতে করে দেখুন সব কিছু কিন্তু একটু বেশ সেদ্ধ সেদ্ধ হয়ে এসেছে। এই সময় এর মধ্যে দিয়ে দেব ছোলার ডালটাকেও। ডালটাকে ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি আর একটু ভিজিয়ে রেখে দিয়েছিলাম। ডালটাকে দেওয়ার পরেও ভালো করে মিশিয়ে নিয়েছি। আবারও সমস্ত কিছুকে ভালো করে সেদ্ধ করে নেব যতক্ষণ না পর্যন্ত সমস্ত কিছু বেশ একটু নরম হয়ে আসছে। ঢেকে কিছুক্ষণের জন্য রেখে দিলাম। প্রায় 5-6 মিনিটের মতো ঢাকনা দিয়ে এখানে রেখে দিয়েছিলাম। ঢাকনাটি খোলার পরে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। সব কিছু বেশ সেদ্ধ সেদ্ধ হয়ে এসেছে, তবে আরও একটু সেদ্ধ করে নেব, তাহলে মিষ্টিটা খেতে আরও ভালো লাগবে। ঢেকে আরও প্রায় 3-4 মিনিটের মতো সেদ্ধ করে নিয়েছিলাম। সব কিছু ভালো করে সেদ্ধ হয়ে গেছে আর একটু বেশ নরমও হয়ে গেছে। এই সময় গ্যাসটাকে একদম অফ করে দিয়েছি। এরপর মিশ্রণটাকে পুরোপুরিভাবে ঠান্ডা করে নেব। মিশ্রণটা ঠান্ডা হতে থাক, তৈরি করে নেব একটি চিনির শিরা। একটা প্যানের মধ্যে নিয়ে নিলাম 1/2 বাটি চিনি, আর সেম বাটি মাপ করে দিয়ে দেব 1/2 বাটি জল। চিনির পরিমাণটা আপনারা চাইলে এখানে বাড়িয়েও নিতে পারেন। চামচের সাহায্যে চিনিটাকে জলের মধ্যে ভালো করে মিশিয়ে দেব। ফ্লেভারের জন্য এখানে দিয়ে দিলাম থেতো করে নেওয়া কয়েকটা এলাচ। এরপর সমস্ত কিছুকে ভালো করে মিশিয়ে নিয়ে চিনি শিরাটাকে একটু ফুটিয়ে নেব। এখানে কোনো রকম একতার কিংবা দুতারের শিরা তৈরি করার দরকার নেই। মোটামুটিভাবে চিনিটা পুরোপুরিভাবে জলের মধ্যে গুলে গিয়ে একটু ফুটে উঠলেই কিন্তু এই শিরাটা একদমই রেডি হয়ে যাবে। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লোয়ে করে এই শিরাটাকে তৈরি করে নিয়েছি। চিনি শিরাটা কিন্তু একদমই রেডি হয়ে গেছে। এরপর এটিকে সাইডে সরিয়ে রেখে দেব। এইদিকে যে মিশ্রণটিকে ঠান্ডা করতে রেখেছিলাম, ঠান্ডা করে নেওয়ার পর মিক্সিতে একটা পেস্ট করে নিয়েছি। মিষ্টিটাকে বানিয়ে নেওয়ার জন্য অন্য একটি প্যানের মধ্যে নিয়ে নিলাম 1 টেবিল চামচ ঘি। ঘিটা যখন পুরোপুরিভাবে মেল্ট হয়ে যাবে এর মধ্যে তখন দিয়ে দিলাম 1/2 বাটি বেসন। গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে করে বেসনটাকে বেশ সুন্দর একটু লালচে ভাব ধরে আসা পর্যন্ত ভেজে নেব। কিছুক্ষণ ভাজতে ভাজতেই দেখবেন বেসনের মধ্যে কালারটা বেশ সুন্দরভাবে চেঞ্জ হতে শুরু করবে, আর এর মধ্যে থেকে বেশ সুন্দর একটা গন্ধ বের হবে। বেসনটার মধ্যে বেশ সুন্দর একটা লালচে ভাব ধরে এসেছে। এই সময় এর মধ্যে দিয়ে দিলাম আরও 1 টেবিল চামচ ঘি। ঘিটাকে বেসনের সাথে ভালো করে মিশিয়ে নিয়ে আরও কিছুটা সময় এভাবে নাড়াচাড়া করে ভেজে নেব। বেসনের মধ্যে যদি কাঁচা গন্ধ থাকে এই মিষ্টিটা খেতে কিন্তু একদমই ভালো লাগবে না, তাই খুব ভালো করে বেসনটাকে এখানে ভেজে নিতে হবে। বেসনটা খুব সুন্দর করে ভাজাও হয়ে গেছে আর বেশ ঝুরঝুরে হয়ে গেছে। এই সময় এর মধ্যে দিয়ে দিলাম তৈরি করে রাখা পেস্টটাকে। গ্যাসের ফ্লেমটাকে এখানে একদমই লোতে করে দিতে হবে, আর মিশ্রণটাকে দেওয়ার সাথে সাথে একটা খুন্তি কিংবা স্প্যাচুলার সাহায্যে অনবরত এইভাবে নাড়াচাড়া করে একটা ডোর মতো তৈরি করে নিতে হবে। এই ডোটাকে ততক্ষণ পর্যন্ত কুক করে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত ডোটা পুরোপুরিভাবে প্যানের গা থেকে একদম ছাড়া ছাড়া হয়ে আসে। তো দেখুন আরও কিছুটা সময় এইভাবে নাড়াচাড়া করে এটাকে কুক করে নিয়েছি।
আর ডোটা প্যানের গা থেকে কিন্তু একদমই ছেড়ে আসতে শুরু করে দিয়েছে। এই সময় এর মধ্যে দিয়ে দিলাম তৈরি করে রাখা চিনির শিরাটাকে কিন্তু ঠান্ডা অবস্থায় দেবেন না, দেওয়ার আগে হালকা একটু গরম করে নেবেন। ডোয়ের সাথে শিরাটাকে খুব ভালো করে এরপরে মিশিয়ে নেব। এতক্ষণ পর্যন্ত যেসব বন্ধুরা আমার সাথে আছে তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। যদি আপনাদের ভিডিওটা একটু ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখে নেওয়ারও অনুরোধ রাখলাম। চিনির শিরাটা দেওয়ার ফলে মিষ্টির ডোটা কিন্তু অনেকটাই নরম হয়ে গেছে, তাই আরও কিছুটা সময় এইভাবে নাড়াচাড়া করে একটু বেশ ঘন করে এইটিকে তৈরি করে নিতে হবে। আর যতক্ষণ না পর্যন্ত বেশ একটু মসৃণভাবে তৈরি হচ্ছে আর প্যানের গা থেকে ছেড়ে আসতে শুরু করছে, ততক্ষণ পর্যন্ত কিন্তু এইভাবে নাড়াচাড়া করে একটু কুক করে নিতে হবে। তো দেখুন মিষ্টিটা বেশ সুন্দর প্যানের গা থেকে ছেড়ে আসতে শুরু করে দিয়েছে। এরপর গ্যাসটাকে অফ করে দিয়ে একটা স্প্যাচুলার সাহায্যে এইভাবে একটু ব্যাশ করে নেব। তাহলে এর মধ্যে কোনো রকম যদি কোনো দলা অংশ থাকে সেটা কিন্তু একদম স্মুথ হয়ে যাবে আর মিষ্টিটা খেতে কিন্তু বেশ ভালো লাগবে। যখনই আপনাদের কোনো মিষ্টি খেতে ইচ্ছে হবে বাজার থেকে চড়া দামে মিষ্টি না কিনে এইভাবে বানিয়ে দেখতে পারেন। অতিথি আপ্যায়নের জন্যও কিন্তু আপনারা এইভাবে মিষ্টি বানিয়ে নিতে পারেন। খেতে ভীষণই টেস্টি হয়। আর দেখলেন কতটা সহজেই বাড়িতে থাকা সাধারণ উপকরণ দিয়ে এই মিষ্টিটাকে আপনারা বানিয়ে নিতে পারবেন। এরপর কিন্তু গ্যাসটাকে একটু জ্বালিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ কুচিয়ে রাখা ড্রাই ফ্রুটসটা আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে দেবেন। সমস্ত কিছুকে ভালো করে মিশিয়ে নিয়ে আরও কিছুক্ষণ এইভাবে নাড়াচাড়া করে ডোটাকে আর একটু ঘন করে নেব। মিষ্টিটা কিন্তু একদমই রেডি হয়ে গেছে পরিবেশন করার জন্য। তো বন্ধুরা, আজকের এই মিষ্টি রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। রেসিপিটা যদি আপনাদের একটু ভালো লেগে থাকে একটা লাইক ও বেশি বেশি করে শেয়ার করারও অনুরোধ রাখলাম। আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকার জন্য। একটা কমেন্ট করে যাবেন, সেই কমেন্ট ধরে ঠিক সময় মতো পৌঁছে যাব আপনাদের পরিবারে আপনাদের সাথে দেখা করার জন্য। পাশে থাকা বেল আইকনটা কিন্তু প্রেস করতে ভুলবেন না। ওপর থেকে কিছুটা পরিমাণ ড্রাই ফ্রুটস ছড়িয়ে পরিবেশন করেছি আজকের এই মিষ্টি রেসিপিটাকে। দেখতে দেখুন কতটা সুন্দর হয়েছে, খেতে কিন্তু ভীষণই টেস্টি তৈরি হয়েছিল। একবার এইভাবে বানিয়ে খাওয়ার অনুরোধ রাখলাম। পুরনো বন্ধুদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আবারও হাজির হব নতুন কোনো দিন নতুন কোনো রেসিপির ভিডিও নিয়ে। আজকের মতো টাটা।